আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 বছরের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমাদের এই বিশাল আয়োজন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তোমরা দ্রুত যোগাযোগ করে ফেলো। আমাদের অনলাইন ব্যাচের কোর্স ফি অত্যন্ত সীমিত রেখেছি তোমাদের জন্য। আমাদের টোটাল ক্লাস হবে 30টি ক্লাস হবে এবং কিছু সলভ ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, এক ক্লাসে বস। যদি তোমরা ধৈর্য সহকারে আজকের এই ক্লাসটি দেখতে পারো অবশ্যই তোমরা এক ক্লাসে বস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আমাদের প্রথম কথা যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আসলে কি। এটা সাধারণত এমন কিছু ওয়ার্ড এবং ফ্রেজ থাকবে যেগুলো দিয়ে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা পূরণ করতে হবে। আমরা প্রথমে এক নম্বরে দেখব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার। কখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহৃত হয়? আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো মাস্ট বা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু এই দুটা ইউজ হয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, আর হ্যাড টু সাধারণত ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, যখন হ্যাভ টু, হ্যাজ টু ইউজ হবে তখন অর্থ দিবে এইরকম যে করতেই হবে, হ্যাঁ। আর যদি হ্যাড টু ইউজ হয় তখন অর্থ দিবে করতেই হয়েছিল, হ্যাঁ। বাধ্যবাধকতা বোঝাবে। আমাদের বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। এরপর একটু আমরা খেয়াল করি, উদাহরণ দেখব। যেমন উই ড্যাশ ডিফেন্ড আওয়ার মাদার। এইখানে কি বোঝাচ্ছে? অব্লিগেশন, বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে আমাদের এই ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা। ডিফেন্ড মানে কি? ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, রক্ষা করা, হ্যাঁ। ডিফেন্ড মানে হচ্ছে কি? রক্ষা করা। আর উই ডিফেন্ড আওয়ার মাদার, এই গ্যাপ বাদ দিয়ে আমাদের কিঞ্চিত অর্থ করতে হবে। যদি আমরা এই গ্যাপ বাদ দিয়ে অর্থ করতে পারি তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। তাহলে উই ডিফেন্ড আওয়ার মাদার এর বাংলা কি হবে? যে আমাদের মায়েদের অবশ্যই রক্ষা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? এই জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারি হচ্ছে হ্যাভ টু, কারণ উই এর সঙ্গে হবে হ্যাভ। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখি যে উই ড্যাশ প্রডিউস মোর ফুডস। এটা প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখনো ব্যবহৃত হবে। একই সঙ্গে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে অব্লিগেশন বোঝাইলে, নেসেসিটি প্রয়োজনীয়তা বোঝাইলে এই অর্থে ব্যবহৃত হয়। ওকে, তাহলে এখানে কি করতে হবে? উই হ্যাভ টু প্রডিউস মোর ফুড, আমাদের আরও খাদ্য উৎপাদন করতে হবে, হ্যাঁ। এরপরে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। এখন অতীতে কোনো ভবিষ্যৎ কিছু হবে, পেশাগত বা কোনো গুণের অধিকারী হতে হবে, এরূপ বোঝালে সেখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু এর সঙ্গে বি ব্যবহৃত হবে। একটু আমরা এখানে খেয়াল করি যে এ স্টুডেন্ট ড্যাশ কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম। তাহলে এইখানে কিন্তু পরীক্ষায় পাশ করা একটা গুণকে প্রকাশ করতেছে, যার ফলে এখানে আমরা ব্যবহার করতে পারি উই হ্যাভ টু বি কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম, হ্যাঁ। এরপরে আমরা একটু খেয়াল করি ইউ ড্যাশ এ টিচার, এর অ্যান্সার কি হবে? ইউ হ্যাভ টু বি এ টিচার। এইখানে কি বোঝাচ্ছে? এইখানে বোঝাচ্ছে কোনো গুণের অধিকারী বা পেশাগত কোনো কিছু বোঝাচ্ছে। যদি গুণের অধিকারী বা পেশাগত কোনো কিছু বোঝায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু বি হবে। এরপরে আমরা খেয়াল করি আই ড্যাশ অ্যান আর্টিস্ট। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট। এর অর্থ কি? আমি একজন কি? আই হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট, আমাকে একজন আর্টিস্ট হতেই হবে। এই রকম বাধ্যবাধকতা বোঝাবে। অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে প্রিয় শিক্ষার্থী, এই ছিল অতীতে কোনো কাজ করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাইলে হ্যাড টু। এখন দেখবো আমরা কখন হ্যাড টু ইউজ হয়, হ্যাঁ। উদাহরণ দেখি, যেমন আই টেক এ ট্যাক্সি টু গো টু কলেজ ইয়েস্টারডে। যে গতকাল কলেজে যাওয়ার জন্য আমাকে একটি ট্যাক্সি নিতে হয়েছিল, তার মানে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে ট্যাক্সি নিতে হয়েছিলই, যার ফলে এখানে আমরা ইউজ করতে পারি হ্যাড টু। উই হ্যাড টু টেক এ ট্যাক্সি, হ্যাঁ। এরপরে আমরা দেখি অ্যাট লাস্ট আই ড্যাশ মেমোরাইজ দ্য কম্পোজিশন। এইখানে অ্যাট লাস্ট কোনো ওয়ার্ডে কোনো সেন্টেন্সে যদি অ্যাট লাস্ট থাকে, ইয়েস্টারডে থাকে, তাহলে সেটা সাধারণত পাস্ট টেন্স হয়। পাস্টের কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনাইট। আমরা কিন্তু এটা সবাই জানি। তাহলে এখানে কি হবে? অ্যাট লাস্ট আই হ্যাভ টু, এখানে হবে আই হ্যাড টু মেমোরাইজ দ্য কম্পোজিশন। সবশেষে কিন্তু আমাকে কম্পোজিশন মুখস্থ করতেই হয়েছিল। ওকে, আমি আশা করছি আমাদের হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর ইউজ আমরা বুঝতে পেরেছি। ওকে,
এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, কি বোঝাতে? উপদেশ দেওয়া বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। যেমন টাইম ইজ প্রিসিয়াস, সময় অনেক মূল্যবান। ইউ হ্যাভ টু ইউজ ইট প্রপারলি। এখানে কি বলছে? উপদেশ দিচ্ছে যে সময় অনেক মূল্যবান, তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতেই হবে। এরপরে দেখো হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর হেলথ, স্বাস্থ্যই আমাদের সম্পদ, যার ফলে তোমাকে অবশ্যই স্বাস্থ্যের কী নিতে হবে? যত্ন নিতে হবে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, এইখান থেকে আমরা অ্যাডমিশনে কীভাবে কোশ্চেন আসে আমরা কিন্তু একই সঙ্গে এটাও দেখতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ চুজ দ্য কারেক্ট ইউজ অফ হ্যাড টু। কোথায় হ্যাড টুটা ইউজ হয়েছে? হ্যাঁ, ইন দ্য পাস্ট কনটেক্সট। আমরা অতীতে যেই কনটেক্সটগুলো বললাম সেটার উপর ডিপেন্ড করে এটা কিন্তু করা হয়েছে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? এখানে সঠিক আনসার হবে হচ্ছে, এখানে সঠিক আনসার আই হ্যাড টু গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। হ্যাঁ, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে এই জন্য এখানে হ্যাড টু ইউজ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই নৈবেত্তিকগুলো আমরা পরে দেখব। এখন আমরা দেখব হ্যাড বেটার। এখন কি দেখব আমরা? হ্যাড বেটার কখন ইউজ হয়। হ্যাড বেটার এবং উড রাদার ইউজের কিছু পার্থক্য আছে। কখন হ্যাড বেটার হয়, কখন উড রাদার হয়, এটা আমরা দেখব। প্রথমে আমরা আগে এটা দেখি। হ্যাড বেটার কোনো কিছু করা ভালো এরূপ অর্থ বোঝাতে। তাহলে কি করা? কোনো কিছু করা ভালো, এই অর্থ বোঝাতে আমাদের কি ইউজ করতে হবে? অবশ্যই ইউজ করতে হবে হচ্ছে হ্যাড বেটার। আর একই সঙ্গে কিন্তু এটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করতেছে। কোন মোডাল অক্সিলিয়ারি ভার্ব? আমরা বলতে পারি স্পেশাল মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়। এখানে আমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি। ইউ ড্যাশ স্টে টুডে, তুমি বরং আজ থেকে যাও। প্রিয় শিক্ষার্থী, এইখানে আমরা জানি হ্যাড টু যেহেতু মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে যেই ভার্বটা আসবে সেটা হবে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে যে ভার্বটা আসবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। এরপরে খেয়াল করো ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার গো নাও, তোমার বরং যাওয়া ভালো। ইউ হ্যাড বেটার স্টে টুডে, তোমার বরং আজ থেকে যাওয়া ভালো। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো তুলনা না বোঝায় সেই ক্ষেত্রে হবে হচ্ছে হ্যাড বেটার। এখন আমরা দেখব যে উড রাদারের ব্যবহার। উড রাদারের ব্যবহার দেখলে আমরা বুঝতে পারবো হ্যাড বেটার এবং উড রাদারের ব্যবহারের মধ্যে পার্থক্য কোথায়। এখন এখানে খেয়াল করি আই ড্যাশ ডাই দেন বেক, বলছে ভিক্ষা করার চেয়ে আমার মরে যাওয়া ভালো। প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে দেন শব্দটা আছে, যদি দুইটা কোনো ভার্ব ক্রিয়া বা হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা বোঝায় সেই ক্ষেত্রে ইউজ হবে কি? উড রাদার। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি উড রাদার কখন ইউজ হবে? যখন তুলনা বোঝাবে, দেন দিয়ে তুলনা বোঝাবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে উড রাদার। তাহলে হ্যাড বেটার এবং উড রাদারের মধ্যে পার্থক্য কি? হ্যাড বেটারে তুলনা থাকে না, কিন্তু উড রাদার যখন ব্যবহৃত হবে তখন তুলনা থাকবে দেন দ্বারা। হ্যাঁ, এখন আমরা একটু খেয়াল করি উত্তরটা কী হবে? উড রাদার। এরপর আমরা আর একটা উদাহরণ দেখি। আই ড্যাশ স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড, বলছে আর বাংলা কি হবে? আমার বরং, এখানে বলছে আমার বরং বাহিরে যাওয়ার চেয়ে ঘরে থাকা ভালো বা বাড়িতে থাকা ভালো। প্রিয় শিক্ষার্থী, এই জায়গায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলনা করা বুঝিয়েছে, যার ফলে এখানেও কিন্তু হবে হচ্ছে উড রাদার। হ্যাঁ, আমরা আর একটা উদাহরণ দেখি। খেয়াল করি সবাই যে ইউ ড্যাশ ওয়াস্ট ইউর টাইম, এখানে কি বলছে? নেগেটিভ বোঝাচ্ছে। ইউ ড্যাশ ওয়াস্ট ইউর টাইম, এখানে এরকম বোঝাচ্ছে যে ইউ উড নট রাদার ওয়াস্ট ইউর টাইম। আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, অথবা আমরা এইভাবেও ব্যবহার করতে পারি ইউ উডেন্ট বা ইউ রাদার নট, অথবা ইউ উড নট রাদার। আমি কিন্তু প্রথমেই বলেছি এটা দুইভাবেই আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওকে। এরপরে আমরা দেখি ইউ ড্যাশ গো ইন দ্য রেইন, এটা বোঝাচ্ছে ইন্টারোগেটিভ। যদি ইন্টারোগেটিভ বোঝায় সেই ক্ষেত্রেও কি হবে? ইন্টারোগেটিভ যদি বোঝায় সেই ক্ষেত্রে হবে, বলছে উড ইউ রাদার গো ইন দ্য রেইন। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হবে? এইখানে হবে হচ্ছে উড, এখানে হবে উড, আর এই জায়গায় হবে হচ্ছে রাদার। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমরা এই অংশটুকু একদম নিট অ্যান্ড ক্লিয়ার বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে একটা ওয়ার্ডের বিভিন্ন ইউজ থাকে। তোমরা সাধারণত দেখেছো যে শুধু উড রাদারের ব্যবহার, কখনো কিন্তু তোমরা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখোনি। যদি একটু জটিল কোশ্চেন দেয় যেন তোমরা পারো। হ্যাঁ, ওকে। এরপরে আমরা একটু খেয়াল করি যে হোয়াট ডাজ অথবা ডু অথবা ডিড লুক লাইক।
আমাদের পরীক্ষায় ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে হচ্ছে এইখানে এবং এইখানে গ্যাপ থাকবে, এই মাঝখানে কিছু অক্ষর থাকবে বা কিছু ওয়ার্ড থাকবে। হ্যাঁ, এর অর্থ কি? কোনো কিছু কেমন বা দেখতে কেমন, এই অর্থে ব্যবহৃত হবে। হ্যাঁ, একটু আমরা খেয়াল করি যে ড্যাশ আদনান ড্যাশ, আদনান দেখতে কেমন, তাহলে আমরা এখানে প্রথমে কি ইউজ করতে পারি? হোয়াট ডাজ আদনান লুক লাইক, আদনানকে দেখতে কেমন, প্রিয় শিক্ষার্থী। এরপরে একটু খেয়াল করি, ড্যাশ ব্রিটিশ পিপল, হোয়াট ডাজ বা হোয়াট ডু, এখানে হবে হোয়াট ডু ব্রিটিশ পিপল লুক লাইক। এখন এই জায়গায় আমি একটা পার্থক্য তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এইখানে দেখো হোয়াট ডাজ ব্রিটিশ পিপল, এই জায়গায় কিন্তু ডাজ হবে না, এই জায়গায় হবে হচ্ছে ডু। এই জায়গায় কি হবে? এই জায়গায় হবে হচ্ছে ডু। একটু আমরা সবাই খেয়াল করি, এই জায়গায় কিন্তু ডাজ হবে না। কেন হবে না? এখানে হচ্ছে ব্রিটিশ পিপল, এই ব্রিটিশ পিপল শব্দটা হচ্ছে প্লুরাল, যার ফলে কিন্তু এখানে কি হবে? ডু হবে। হ্যাঁ, ব্রিটিশ পিপল কিন্তু কি প্লুরাল, যার ফলে এখানে কি হবে? এখানে হবে ডু। আমরা জানি যদি সাবজেক্ট, এটা সাবজেক্ট না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তখনই হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস হয়, অন্যথায় কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। এখন এই উদাহরণটা আমরা একটু খেয়াল করি সবাই, যে বলছে ড্যাশ টি শার্ট ড্যাশ, বলছে টি শার্টটি দেখতে কেমন, তাহলে প্রথমে আমাদের কি ইউজ করতে হবে? তাহলে প্রথমে আমাদের ইউজ করতে হবে হোয়াট ডাজ, এখানে ইউজ করতে হবে হোয়াট ডাজ দ্য টি শার্ট লুক লাইক। এখানে হোয়াট ডাজ দ্য টি শার্ট লুক লাইক, এখানে ডাজ কেন হবে? আমরা জানি দ্য টি শার্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের এই অংশটুকু সবার ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা পরের আলোচনায় চলে যাই। পরের আলোচনা হচ্ছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। প্রিয় শিক্ষার্থী, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, এই জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে, যেমন আই হ্যাভ নেভার ট্রাভেল বাই ইয়ার ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে প্রিয় শিক্ষার্থী আমরা একটু খেয়াল করি, এই জায়গায় হবে হচ্ছে কি? এই জায়গায় হবে হচ্ছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। এইখানে এই যে লাইক শব্দটা, হ্যাঁ, এই লাইক শব্দটা বলছে হোয়াটস ইট লাইক, এই লাইক শব্দটা এখানে প্রিপজিশন হিসেবে ইউজ হয়েছে। আমরা জানি প্রিপজিশনের পরে কোনো ভার্ব আসলে সেটার সঙ্গে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়, এই জন্য এখানে হয়েছে কি? আইএনজি হয়েছে। আবার পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এটা যদি বুঝি তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে কখন হোয়াট ডাজ ইট লাইক হবে, কখন হোয়াট ডাজ অথবা ডু ইট লুক লাইক হবে। হ্যাঁ, কখন হোয়াট ডাজ ডু বা ডিড ডট 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 লুক লাইক, আর কখন হবে হোয়াটস ইট লাইক। আমি আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। হোয়াটস ইট লাইকের পরে সাধারণত ভার্বের সাথে কি থাকে? আইএনজি থাকে। এটা কিন্তু অনেকেরই কনফিউশন হওয়ার কথা, আমি আশা করছি আজকের পর থেকে আর কনফিউশন হবে না। এটা একটু খেয়াল করি। হ্যাঁ, এরপরে দেখি যে আই ড্যাশ ড্যাশ লিভিং ইন ঢাকা, ড্যাশ লিভিং ইন ঢাকা। এখানে একটু খেয়াল করি, তাহলে কি হবে? এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সার হবে হোয়াটস ইট লাইক লিভিং ইন ঢাকা। প্রিয় শিক্ষার্থী, এই যে হোয়াটস ইট এরপরে লাইক, এই লাইকের পরে কি আছে? লাইকের পরে আছে ভার্বের সাথে আইএনজি। কখন হোয়াটস ইট লাইক হবে? যখন দেখব এই গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এরপরে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এরপরে খেয়াল করি আমরা একটু, ইউ ভিজিটেড প্যারিস লাস্ট মান্থ। এইখানে বলা আছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ কি? ভাবাই যায় না বা দূরের কথা। লেট অ্যালোন অর্থ কি? ভাবাই যায় না বা দূরের কথা। হ্যাঁ, এখন একটু আমরা খেয়াল করি, উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ইউ ক্যান নট ওয়াক এ কিলোমিটার, তুমি 1 কিলোমিটারই হাঁটতে পারো না, আর 10 কিলোমিটার তো দূরের কথা। অনেকেই আছে না যে অনেক মাথাব্বরি করে, যে কোনো কিছু পারে না কিন্তু মানে খুবই মাথাব্বরি করে এটা নিয়ে, এইরকম অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। যেমন তুমি ইংরেজি লিখতেই পারো না, কথা বলা তো দূরের কথা। হ্যাঁ, এই যে এরকম যখন অর্থ আসবে তখন ইউজ হবে কি? লেট অ্যালোন। তাই কি হবে? ইউ ক্যান নট ওয়াক এ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার্স। তুমি 1 কিলোমিটারই হাঁটতে পারো না, আর 10 কিলোমিটার্স তো দূরের কথা। ওকে, এরপরে দেখি শি ক্যান নট রিড বাংলা নিউজ পেপার, সে বাংলা নিউজ পেপারই পড়তে পারে না, তার এই জায়গায় কি হবে? এই জায়গায় হবে হচ্ছে লেট অ্যালোন ইংলিশ। বাংলা নিউজ পেপারই পড়তে পারে না, আর ইংলিশ নিউজ পেপার তো তার দূরের কথা। হ্যাঁ, এরপর আমরা একটু খেয়াল করি, শি ক্যান নট গেট
সিগারেট ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় সিগারেটই পাবে না। এ প্লাস তো দূরের কথা, তাহলে এখানে কি ইউজ করতে পারি আমরা, লেট অ্যালোন এ প্লাস। আশা করছি আমরা এইটা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা এই স্লাইডে দেখব অ্যাজ মাচ, অ্যাজ মেনি অ্যাজ ফার অ্যাজ, অথবা অ্যাজ ফাস্ট অ্যাজ, অথবা অ্যাজ লং অ্যাজ। খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গায় আমাদের অনেক কনফিউশন হতে পারে। এর বাংলা কি হবে, যত তত বা তৎক্ষণাৎ এই অর্থে ব্যবহৃত হবে। হ্যাঁ, একটু আমরা খেয়াল করি। আই হ্যাভ নট গট ড্যাশ আই থট, এখানে বাংলা কি হবে, আমি যতটা, বলছে আই হ্যাভ নট গট, আমি ততটা পাইনি যতটা আমি ভেবেছিলাম। তাহলে এখানে কি হবে, এখানে আমি যতটা ভেবেছিলাম ততটা আমি পাইনি। আই অ্যাট ড্যাশ আই কুড, বলছে আই অ্যাট অ্যাজ মাচ অ্যাজ বা অ্যাজ ফাস্ট অ্যাজ বা অ্যাজ মেনি অ্যাজ আই কুড, বলছে আমি যতটা পেরেছি ততটা খেয়েছিলাম। হ্যাঁ, এরপরে একটু খেয়াল করি আমরা, আরও উদাহরণ আমাদের খেয়াল করতে হবে। দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, গরিবরা ভুগতে থাকবে। কি বলছে এখানে, অ্যাজ মেনি অ্যাজ বা অ্যাজ মাচ অ্যাজ দে আর ইলিটারেট, বলছে যতক্ষণ পর্যন্ত কি মানে দরিদ্ররা ইলিটারেট থাকবে বা নিরক্ষর থাকবে ততদিন তারা কি করবে, ভুগবে। হ্যাঁ, আমি আশা করছি এইটা আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যাজ মাচ অ্যাজ, অ্যাজ মেনি অ্যাজ ফাস্ট অ্যাজ এবং অ্যাজ ফার অ্যাজ লং অ্যাজের ব্যবহার। আমি আশা করছি এই ক্লাসগুলোর মধ্য দিয়ে তোমাদের এই প্লাস নিশ্চিত করতে পারবে, কিন্তু ক্লাসগুলো ধৈর্য সহকারে তোমাদের দেখতে হবে। ওকে, এরপরে আমরা দেখি হোয়েন এভার। হোয়েন এভার শব্দ কী অর্থে ব্যবহৃত হয়, যখনই। হোয়েন এভার শব্দ কী অর্থে ব্যবহৃত হয়, যখনই এই অর্থে ব্যবহৃত হয়। খেয়াল করি আমরা, উদাহরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন হি কামস হিয়ার, হি মিটস মি, বলছে হোয়েন এভার হি কামস হিয়ার, যখনই সে এখানে আসে, হি মিটস মি, সে আমার সঙ্গে দেখা করে। প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় হবে হচ্ছে হোয়েন এভার। অর্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে যে অর্থগুলো আছে, এই অর্থগুলোই তোমাদের সবচেয়ে বেশি কাজে দিবে। হ্যাঁ, সবচেয়ে বেশি কাজে দিবে। এরপরে দেখি ড্যাশ আই অ্যাডভাইস হিম, হি ইনসাল্টস মি, বলছে আমি যখনই তাকে কি উপদেশ দিই তখনই সে আমাকে কি করে, অপমান করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা কি হবে, যে হোয়েন এভার। ও অর্থ খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, অর্থ করতে পারা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকেই বুঝি না। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসের ফাঁকে তোমাদের আবারও অ্যানাউন্স করে দিই, তোমরা যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করে ফেলো। এখানে দেখি ইউ উইল সি হার হোয়েন এভার ইউ গো দিয়ার, বলছে ইউ উইল সি হার, বলছে তুমি তাকে দেখতে পাবে যখনই তুমি সেখানে যাবে। হোয়েন এভার ইউ গো দিয়ার, যখনই তুমি সেখানে যাও তখনই তাকে দেখতে পাবে। তাহলে হোয়েন এভারের ইউজটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আশা করছি। তোমরা যারা ক্লাসটি করছো, তোমরা যদি ক্লাসগুলো উপকৃত হয়ে থাকো অবশ্যই একটা কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, উড ইউ লাইক অথবা উড লাইক কি অর্থে ব্যবহৃত হয়, এটা ব্যবহৃত হচ্ছে ওয়ান্ট, চাওয়া অর্থে ব্যবহৃত হয়। তাহলে উড ইউ লাইক অথবা প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটু খেয়াল করি যে উড ইউ লাইক কি অর্থে ব্যবহৃত হয়, ওয়ান্ট, চাওয়া অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, এখন একটু দেখি আমরা উদাহরণ দেখব যে ড্যাশ টু গো উইথ আস, আপনি কি আমাদের সাথে যেতে চান। উড ইউ লাইক টু গো, উড ইউ লাইক টু গো, এখানে এই যে টু থাকার ফলে কিন্তু এখানে ভার্বের সঙ্গে ভার্বের মেইন ভার্ব হয়েছে। এর বাংলা কি হবে, উড ইউ লাইক টু গো উইথ আস, আপনি কি আমাদের সঙ্গে যেতে চান। হ্যাঁ, এরপরে আমরা দেখি ড্যাশ টু হ্যাভ এ লাঞ্চ নাও, বলছে আপনি কি এখন লাঞ্চ করতে চান। তাই কি হবে, উড ইউ লাইক টু, এইটা হচ্ছে ফর্মাল। আমরা ওয়ান সাধারণত ইউজ করি সব ক্ষেত্রে, কিন্তু যখন উড ইউ ব্যবহার করব তখন এটা দিবে কি, কাউকে আমরা সম্মান দিয়ে কথা বলতেছি, এটা ফর্মাল একটা ওয়ার্ড। হ্যাঁ, বা ফ্রেজ, যার ফলে এটাই আমরা ইউজ করব। এরপরে আমরা খেয়াল করি আর উদাহরণ দেখি। আই ড্যাশ টু বাই 2 কিলোস অফ টমেটোস প্লিজ, দয়া করে আমি 2 কেজি টমেটো কিনতে চাই। অর্থাৎ এর অর্থ এরকম হবে, আমি কি দয়া করে 2 কেজি টমেটো কিনতে চাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে হবে উড ইউ লাইক, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। বলছে যে আই উড লাইক, আমি দয়া করে আমি 2 কেজি টমেটো কিনতে চাই।
প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি 9 নম্বরটাও আমাদের কমপ্লিট। এখন আমরা দেখব অ্যাজ সুন অ্যাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। হ্যাঁ, এটাই সাধারণত পরীক্ষায় আসবে। আর আমি যেগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি তোমরা মনে রাখবে, প্রত্যেকটাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইখানে যেগুলো পড়াইছি প্রত্যেকটাই তুমি পরীক্ষায় কমন পাবে। এখন আমরা একটু দেখি কি বলছে। অ্যাজ সুন অ্যাজ উই স আওয়ার টিচার উই স্টুড আপ। তাহলে এইখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই পাঁচটা যদি হয় পাস্ট ইনডিফিনাইট, এই পাঁচটাও হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা কিন্তু একটু আমাদের নজরে রাখতে হবে। বলছে উই এন্টার্ড দ্য ক্লাসরুম, এখানে খেয়াল করো যে এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। উই এন্টার্ড দ্য ক্লাসরুম, বলছে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, যখনই আমরা ক্লাসে ঢুকলাম তখনই কি সঙ্গে সঙ্গেই রিং বেজে উঠলো। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু অর্থ বুঝতে হবে আমার, যেই মাত্র বা সঙ্গে সঙ্গে, এই অর্থে ব্যবহৃত হবে কি অ্যাজ সুন অ্যাজ। এরপরে আমরা দেখি উই ড্যাশ রিচড অ্যাট দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। তাহলে এটার কি হবে অ্যাজ সুন অ্যাজ উই রিচড অ্যাট দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। যখনই, মানে এখানে তৎক্ষণাৎ বোঝায়, যখনই আমরা স্টেশনে পৌঁছালাম ট্রেনটি ছেড়ে দিল। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি অ্যাজ সুন অ্যাজ এইটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পরের দিকে চলে যাই তাহলে। ওকে, বলছে ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টর আসলে কি বলছে, শব্দের অর্থ হচ্ছে সূচনাকারী বা সূচনামূলক। সাধারণত এই যে দিয়ার, এই শব্দটা পরীক্ষায় এসে থাকে। এখন পরীক্ষায় কিভাবে আসে আমরা এটা দেখব। আমরা উদাহরণ দেখি সরাসরি, তারা বুঝতে পারবো। বলছে দিয়ার উইথ সিঙ্গুলার সাবজেক্ট, কখন সিঙ্গুলার সাবজেক্টের সাথে হয়, কখন প্লুরাল সাবজেক্টের সঙ্গে হয়, মনে রাখতে হবে। এই জায়গায় হবে হচ্ছে দিয়ার, কি হবে দিয়ার। দিয়ারের পরে এই ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ডিপেন্ড করবে এর পরে যে সাবজেক্ট থাকবে। ইন এ বয় ইন দ্য ক্লাসরুম, এখানে এ বয় সিঙ্গুলার, যার ফলে এখানে ভার্ব হয়েছে সিঙ্গুলার। বাট এই জায়গায় যদি এটা প্লুরাল হতো, এখানে এ না থেকে যদি বয়েস হতো, সেই ক্ষেত্রে হয়তো কিন্তু আর, ভার্বটা হতো আর। এখানে অনেকেই মনে করবে যে দিয়ারের কারণে মনে হয় এখানে ইজ আর হয় না, এখানে দিয়ারের কারণে ইজ আর হয় না, এখানে ইজ আর হবে পরের যে সাবজেক্ট আছে এইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এরপরে আমরা একটু দেখি কি বলছে যে ড্যাশ স এ বিগ ফিশ ইন দ্য পন্ড। বলছে দিয়ার ওয়াজ এ বিগ ফিশ ইন দ্য পন্ড। আবার আমরা খেয়াল করি দিয়ার উইথ প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। তাহলে এই দিয়ার যখন ইউজ হয় সাবজেক্টটা কোথায় বসে, সাবজেক্টটা বসে হচ্ছে এই ভার্বের পরে। টু হাই স্কুলস, এখানে কি বলছে টু হাই স্কুলস, এটা হচ্ছে প্লুরাল, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, যার ফলে এখানে আমরা ইউজ করতে পারি কি আর হয়েছে। এখানে সাবজেক্টটা প্লুরাল, যার ফলে এখানে আর হয়েছে। আর দিয়ার কিন্তু কি হয়েছে আছে অর্থে ব্যবহৃত হয়। আমি আবার বলছি দিয়ার কি অর্থে ব্যবহৃত হবে বাক্যে, আছে, এই অর্থে ব্যবহৃত হবে হচ্ছে দিয়ার। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ বোঝা। অর্থ না বুঝলে এটা আমাদের কাছে নিছক হবে। বলছে দিয়ার ওয়ার 5 বুকস ইন দ্য ব্যাগ। এখানে কি বলছে 5 বুকস, এই যে 5 বুকস এটা প্লুরাল হওয়ার ফলে ভার্ব হয়েছে প্লুরাল। এর এখানে হয়েছে দিয়ার আছে অর্থে, কি অর্থে ব্যবহৃত হয়েছে, আছে অর্থে ব্যবহৃত হয়েছে। আমি আশা করছি আমাদের এই অংশটুকু ক্লিয়ার সবার। ওকে, প্রিয় শিক্ষার্থী, হোয়াট ইফ আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ শেষের দিকে। হ্যাঁ, আর একটু ধৈর্য ধরো তাহলে শেষ হবে। হোয়াট ইফ মানে কি যদি এমনটি হয় তাহলে কি, হ্যাঁ যদি তোমার ফেল হয় তাহলে কেমন, ঠিক আছে। এই জন্য ফেল করার আগেই নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করো পাশ করার জন্য। এইবার কিন্তু শিক্ষামন্ত্রী চেঞ্জ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কখনোই বোর্ড যখন তোমাদের খাতা শিক্ষকদের দিয়ে দিবে আর বলে দিবে না যে তোমরা হচ্ছে এই যে শিক্ষকদের বলে দিবে না যে আপনারা পাশ করে দিন, এই যুগ আর নেই। সুতরাং তোমাদের টেবিল ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এরপর আমরা খেয়াল করি, বলছে আই কাম টুমরো ইনস্টিড অফ দিস আফটারনুন। তার এখানে কি হবে হোয়াট ইফ আই কাম টুমরো ইনস্টিড অফ দিস আফটারনুন। এরপর আমরা খেয়াল করি যে শি ডাজ নট পাস ইন দ্য এক্সাম। তাহলে এখানে এই যে এর পূর্বে, হ্যাঁ এর পূর্বে ছিল ডট ডট, যে বলছে হোয়াট ইফ হি ডাজ নট পাস ইন দ্য এক্সাম, যদি সে পরীক্ষায় পাস না করে তাহলে কেমন হয়। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমাদের এটাই হচ্ছে আমাদের শেষ একটা হচ্ছে ফ্রেজ ইন অর্ডার টু বা সো অ্যাজ টু, অর্থ কি যাতে। আমরা একটু দেখি কি অর্থ দেয়। আই ওয়াচ হিম সো অ্যাজ টু নো অ্যাবাউট হিম। বলছে আই ওয়াচ হিম, আমি তাকে পর্যবেক্ষণ করতেছিলাম
বা দেখি যে যেন আমি তাকে বা যাতে আমি তাকে চিনতে পারি, হ্যাঁ, সো অ্যাজ টু বা ইন অর্ডার টু। বলছি এভরিবডি ওয়ার্কস হার্ড, প্রত্যেককেই কঠোর পরিশ্রম করে, সো অ্যাজ টু শাইন ইন লাইফ, যাতে তারা জীবনে কি করতে পারে, সফল হতে পারে বা জীবন উজ্জ্বল করতে পারে, হ্যাঁ, বা জীবন উজ্জ্বল হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখি যে এই ছিল আমাদের হচ্ছে কি, এই ছিল আমাদের ইন অর্ডার টু বা সো অ্যাজ টু ব্যবহার। এরপর আমরা একটু খেয়াল করি যে অসবর্ন মানে কি, জন্মগ্রহণ করা। অসবর্ন কি অর্থে ব্যবহৃত হয়? জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। একটু খেয়াল করি, যেমন এইটা আমরা কিভাবে বুঝবো, এই যে গ্যাপের পরে একটা স্থানের নাম থাকবে অথবা সাল উল্লেখ থাকবে, এরকম যে ইন 1999, হ্যাঁ, এরকম একটা সাল উল্লেখ থাকবে অথবা এরকম একটা স্থান উল্লেখ থাকবে যেখানে সে জন্মগ্রহণ করেছে, এই জায়গায় হবে অসবর্ন। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয়, এই বর্ন শব্দটা কোথা থেকে আসলো এটা আমরা দেখব। এই যে বিয়ার, এই বিয়ার মানে হচ্ছে জন্মগ্রহণ করা বা বহন করা। সাধারণত এখানে জন্মগ্রহণ করা, বিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বর্ন, এই জায়গা থেকে বিয়ার থেকে এসেছে এই বর্ন শব্দটা। তাহলে এখানে কি হবে আমরা একটু খেয়াল করি, আমরা আরো কিছু উদাহরণ দেখি যাতে আমাদের এইটা একদম ক্লিয়ার হয়ে যায়। যেমন আই ওয়াজ বর্ন ইন 1989, এখানে এই যে এখানে সাল উল্লেখ আছে যার ফলে এখানে হয়েছে ওয়াজ বর্ন। ওকে, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি যে রবিন ওয়াজ বর্ন 1 সেপ্টেম্বর, এখানে কি আছে, তার জন্ম তারিখটা উল্লেখ আছে, তার মানে এখানে অসবর্নই হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থী, থ্যাঙ্কস ইন টুডেজ ক্লাস। তোমরা যারা আজকে এই ক্লাসটি উপভোগ করলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরো নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।